এই যে শাকগুলিকে উল্টে দিলাম সুন্দর করে, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠে উল্টে দিয়েছি। দেখুন আলুগুলো নিচে থেকে উপরে উঠে গেছে, চিংড়ি মাছগুলো উঠে গেছে। তো এখন আবার সুন্দর মতো সিদ্ধ হোক। শাক হতে হতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ সিম ভর্তা করব। আমার কাছে কাটা পেঁয়াজ আছে, কিন্তু কাটা পেঁয়াজ রাখা পেঁয়াজ দিয়ে কোনো কাঁচা ভর্তা করলে সেটার মধ্যে গন্ধ লাগে। কাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করা যায়, কিন্তু কোনো ভর্তা, হাতে কষলানো ভর্তা, সেটা খাওয়া যায় না, কারণ কাটা পেঁয়াজের একটা আলাদা গন্ধ আছে, যেটা ভর্তার মধ্যে ভালো লাগে না। যার জন্য আমি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি সিম ভর্তা করব। সিম ভর্তার জন্য ধনিয়া পাতা কাটতে হবে। ধনিয়া পাতাটা আমার পালং শাক এবং সিম ভর্তা দুইটার জন্যই কাটতে হবে। তো ধনিয়া পাতাগুলো একটু কেটে নিচ্ছি। একটা কাজ করতে করতে আর একটা কাজ করলে কাজ আমাদের এগিয়ে যায়। রান্না চুলায় বসিয়ে দিয়ে হাতের কাজগুলো করে নিলে আমাদের কাজ সবসময় এগিয়ে যায় সুন্দর করে, তখন আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার চপিং করা হয়ে গেল। এখন আমি সিম ভর্তাটা করে নেব। সিম ভর্তার মধ্যে আমি সিম সিদ্ধ করার সময় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যার জন্য মরিচের কোনো টেনশন নাই। হয়তো চিলি ফ্লেক্স দিতাম, সেই চিলি ফ্লেক্স না দিয়ে এখন তো মরিচ আমার দেওয়াই আছে। শুধু ধনিয়া পাতা দিয়ে আর লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে কষলালেই আমার ভর্তা হয়ে যাবে। তা আসুন ভর্তায় চলে যাই। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দেওয়া আছে। সিমটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যদি লবণ লাগে তখন আবার দিয়ে নেব। এখন আমি পেঁয়াজটা কষলে নিচ্ছি। আমি সিমগুলি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ সিদ্ধ করে আগে কিন্তু ভর্তা খেতাম না, মানে শুকনো মরিচ দিয়েই খেতাম। কিন্তু আমি যখন সিরাজগঞ্জ গিয়েছি তখন দেখেছি যে ওরা আলু সিদ্ধর মধ্যে সাথে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দেয়। সিম যখন ভর্তা করে সিম সিদ্ধর সাথে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দেয়। পরে দেখলাম যে খেতে ভালোই লাগে। যেহেতু খেতে ভালো লাগে, তাহলে আমরাও করে খেতে পারি। এবং কাঁচামরিচ দিয়ে ভর্তা খাওয়াটা স্বাস্থ্যসম্মত, এটা আমরা সবাই জানি। কারণ শুকনো মরিচ মানুষের জন্য, পেটের জন্য ভালো না। কারণ আজকাল কম বেশি গ্যাস আমাদের সবার পেটের মধ্যেই থাকে। তো শুকনো মরিচ খেলেই অনেকেই পেট ব্যথায় আক্রান্ত হয়, বা তার অ্যাসিডিটি বেড়ে যায়, বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। যার জন্য কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে এই সমস্যাগুলো কারো হয় না। যাদের অন্তত পক্ষে অ্যাসিডিটির সমস্যা আছে তারা এই সমস্যায় পড়ে না। যার জন্য মনে করলাম যে কাঁচামরিচ দিয়ে করি, যেটা করলে সবাই ভালো থাকবে। স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। খাবার খাবো, অবশ্যই খাবো, খাবো না কেন, কিন্তু সেটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে সেটা আরও ভালো হয়। কিন্তু সবাই ঘরে যখন মেহমান আসে, তখন যখন মেহমানের জন্য সেই ভর্তাগুলি করি তখন একটু মুখরোচক করার চেষ্টা করি, আর তখন করতে গেলে চিলি ফ্লেক্সটা ব্যবহার করি। একদম লবণ, ঝাল সব কিছুই পারফেক্ট মতো হয়েছে। এখন ধনিয়া পাতা আর সরিষার তেল দিচ্ছি, দিয়ে এখন থেকে ভর্তাটাকে মেখে নিচ্ছি। একদম সবই সুন্দর মতো হয়ে গেল। আপনাদের ভাই আবার যে কোনো ভর্তা, সিম ভর্তা বলেন, পেঁপে ভর্তা বলেন, আলু ভর্তা বলেন, করলা ভর্তা বলেন, পটল ভর্তা বলেন, কাঁকরোল ভর্তা বলেন, সব ধরনের ভর্তাই সে অনেক পছন্দ করে। আর আমি যখন মানুষকে ইনভাইট দিয়ে খাওয়াই তখন ওরকম 7-8 রকমের ভর্তা করি। তো সেটা তো একটা ভর্তার আয়োজনই হয়ে যায়। কমপক্ষে 8-9-10 রকমের ভর্তা করতে পারি ইনশাল্লাহ, কারণ ভর্তার অনেক রকম জানি। তো এই তো আমাদের এখন সিম ভর্তা হয়ে গেল। আমার মনে হয় ভর্তা করতে করতে আমাদের পালং শাকটাও হয়ে যাবে, কারণ পালং শাকটা শেষের দিকে চলে আসছে।
আমার পালং শাক রান্নাও হয়ে গেল, আবার এদিকে আমার সিম ভর্তাটা করাও হয়ে গেল। এই যে দেখুন তরকারিটা একদম শেষের দিকে চলে আসছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা তরকারি রান্না হলে তরকারির একটা নিজস্ব স্মেল হয়। প্রত্যেকটা তরকারির একটা নিজস্ব স্মেল আছে। এটা আমি মানে অনেক দিন যাবত রান্না করি, রান্না করতে করতে এখন বুঝি যে তরকারিটা যখন রান্না শেষ করি তখন সেই তরকারির মধ্যে একটা সুন্দর একটা স্মেল বের হয়, যেটা তার হয় মাংস তরকারি হলে মাংসের একটা নিজস্ব স্মেল বের হবে, মাছ তরকারি হলে মাছের একটা নিজস্ব স্মেল বের হবে, শাক তরকারি হলে সেই শাকেরও একটা নিজস্ব স্মেল বের হবে। যখনই স্মেলটা বের হবে তখন বুঝবেন যে সেই জিনিসটা পরিপক্ক রান্না হয়ে গেছে। কিন্তু আমরা অনেক সময় হয় কি, সেই স্মেলটা না পেয়ে মনে করি সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, নামিয়ে নিই। তখন কিন্তু তরকারির সেই স্বাদটা আসে না, যেই স্বাদটা সেই তরকারি থেকে আসা উচিত। তো এই তো আমার 2টা রান্নাই হয়ে গেল, যেগুলো আমি করবো আজকে বলেছিলাম। তো আপনারা নিশ্চয়ই কষ্ট করে দেখবেন, আর দেখে আপনারা যদি উপকার পান তবে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে প্রতিদিন আপনাদের জন্য এভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ, আজকের মতো।